এখন যদি কিছু তো করার নাই, এখন কিছুদিন আগেও আমি আরেকটা এরকম একটা পেয়েছি যে দুজন মহিলা আমার কাছে আসছে, ওরা দুজনেই একই কথা যে হাজবেন্ড কিচ্ছু করতে দিচ্ছে না, ইভেন হাজবেন্ড কোনো ওনাদের নর্মাল যেটা খরচ হয় না ওইটাও দিচ্ছে না এবং কাজও করতে দিবে না। হ্যাঁ, কাজও করতে দিবে না। এখন আমি একজনের হাজবেন্ডকে ডাকলাম, আমি বললাম যে, তখন আমার কাছে আসার পর সে একদম মাথা নত করে আছে। হ্যাঁ, তো মাথা নত করে আছে, তো আমি বললাম আপনি এটা করেন না, আপনি ওকে কাজ করতে দেন, কারণ কাজ তো সে ফ্যামিলির জন্যই করছে, আপনার জন্য করছে, আপনার 2টা ছেলে আছে তাদের জন্য করছে, আপনি তার সাথে এই ইয়েটা করেন না, আপনি কাজ করতে দেন। তো লোকটা বলছে, আবার ওই মহিলাকে বলছে, ঠিক আছে সেলিনা আপা যদি তোমার সাথে থাকে তাহলে সব ঠিক আছে। হ্যাঁ, আর আরেকজন যে ওর অবস্থা আরো খারাপ, ও সেদিন ফোন করে আমাকে বলছিল যে ওর হাজবেন্ড ওকে খুব মেরেছে এবং এমন মেরেছে যে একদম এইটা আমি কিছুদিন আগে আরেকটা টিভিতে আমি গিয়েছিলাম, তো ওখানেও আমি বলেছি, আবার আপনার কাছেও বলছি যে একদম নাক কান সব একদম শেষ করে ফেলছে। হ্যাঁ, নাকটা ফেটে গেছে তার, আর কান একদম মানে এত জুড়ে চোটটা মেরেছে। তো সে আমাকে ফোন করে বলছে যে আপা আমার সাথে তো এরকম করেছে, আমি খুব সিক আপা, হ্যাঁ আমি অমুক হসপিটালে ভর্তি আছি। এখন তাবাসসুম যেটা হয়, এই আল্লাহ মাফ করুক, ধরেন আমরা যেই হই না কেন, এমন যদি কেউ করে হুট করে, হ্যাঁ আমি যেহেতু আমি আপনার অনেক দিন থেকে এই ডিফেন্স অ্যান্ড পুলিশ এই 2টা গ্রুপের সাথে আমি কাজ করি। হ্যাঁ, আর্মি, নেভি, এয়ারফোর্স, এসএসএফ, বিজিবি, হ্যাঁ, এবং পুলিশ হেডকোয়ার্টার, হ্যাঁ পুলিশের যত অল কাইন্ড অফ পুলিশ, হ্যাঁ যে সব প্রশাসনিক এবং বিভিন্ন মিনিস্ট্রির সাথে সবকিছুর সাথে আমার একটা খুব ভালো একটা লিঙ্ক আছে। হ্যাঁ, সবাই আমাকে স্নেহ করে। তো এই ইচ্ছা করলে আপনি তাকে পারেন, তার হাজবেন্ডকে ধরে এনে আপনি হোক আর্মি হোক পুলিশ কতগুলো মার দিয়ে দিলেন বা কিছুদিন জেলে রাখলেন, এই তো, এর বেশি তো আর কিছু করা সম্ভব না। সে বের হয়ে আসবে এবং ওই জিনিসটা তার মাথায় গাঁথা থাকবে যে না আমি জেল খেটেছি, হ্যাঁ আমি মার খেয়েছি, হ্যাঁ সেটা হোক হ্যাঁ প্রতিপন্ন, সে উল্টাটা তাই করবে। এইটা না করে আসলে তাকে মোটিভেশনাল একটা ইয়েতে নিতে হবে, কাউন্সেলিং। হ্যাঁ, তার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে কাউন্সেলিং। তাকে দেখে আমার যেটা মনে হয় যে তার অন্তত পক্ষে 1 বছর কাউন্সেলিং দরকার। 1 বছর কাউন্সেলিং দরকার। এই কাউন্সেলিং এর মাধ্যমে একমাত্র তাকে ঠিক করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। আসলে পারিবারিক শিক্ষাটা এবং যে পারিবারিক আবহটা সেটা সুন্দর করার প্রচেষ্টা শুধু নারীদের উপরে বর্তায় সেটা কিন্তু না, সবার উপরেই বর্তায়। তো এটাই আসলে আমাদের আজকের আলোচনা থেকে মূল যে কথাটা এটাই বের হয়ে আসে। অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমাদের ভীষণ ভালো লাগলো এবং অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেবার জন্য এবং এত সুন্দর কিছু গল্প আমাদের সাথে শেয়ার করবার জন্য। সর্বশেষ চ্যানেল এস এর দর্শকদের জন্য যদি কিছু বলবার থাকে। সবার আগে অনেক অনেক থ্যাঙ্কস যে আমাকে চ্যানেল এস আমন্ত্রণ জানিয়েছে এবং চ্যানেল এস আরো অনেক অনেক সুন্দর হয়ে উঠুক আগামী দিনে। ওদের জন্য আমার অনেক সুন্দর প্রত্যাশা রইল, আমি ওদের অনেক কল্যাণ কামনা করছি। সবার জন্য আমার একদম অনেক আন্তরিক একটা শুভেচ্ছা রইল, ইনশাল্লাহ তারা অনেক ভালো করবে। আপনার জন্য অনেক শুভকামনা এবং সবসময় এরকমই সুন্দর থাকুন, দেশের মানুষের জন্য সবার জন্য কাজ করতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ তাবাজ্জুম, থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন চ্যানেল এস এর অনুপ্রেরণার গল্প। আজকে আমাদের অতিথি হয়েছিলেন সেলিনা চৌধুরী। তার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প আমরা শুনলাম এবং আমি নিশ্চিত সেখান থেকে আপনারা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছেন।